রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাড়িতে যদি পিঁপড়ে আসে তাহলে কিসের ইঙ্গিত দিচ্ছে আপনার কি জানেন? তাহলে আপনাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটি দেখার এবং মনোযোগ সহকারে দেখার। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদের যোগ রয়েছে। জীবনে ভালো বা মন্দ কিছু ঘটতে চললে তার আগাম পূর্বাভাস পাওয়া যায় এই পিঁপড়ে থেকে। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়ে দেখতে কিন্তু ছোট হলেও তারা রাহু, কেতু এবং শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত। যদি দেখেন বাড়িতে অনেক পিঁপড়েরা ভিড় করেছে, তাহলে বুঝবেন এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। তবে কালো বা লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য আছে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বাড়িতে কালো বা লাল পিঁপড়ের জমায়েত হওয়ার কিসের লক্ষণ, এবং যদি বাড়িতে পিঁপড়ে আসে তাহলে আপনাদের কি করা উচিত। বন্ধুরা, পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী হলেও এর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের ভূমিকা অতুলনীয়। পিঁপড়েরা যেভাবে মাটির গর্তে বাস করে, ঠিক একইভাবে মানুষও কিন্তু এই একইভাবে সমাজে বাস করে। মানুষের যেমন প্রত্যেকটা পরিবারে একজন করে কর্তা থাকেন, ঠিক তেমনই কিন্তু পিঁপড়েদেরও একজন করে কর্তা থাকে এবং তারাও কিন্তু উপনিবেশ তৈরি করে। মানুষ যেভাবে খাদ্যের জন্য শস্য, জল ইত্যাদি সংগ্রহ করে আনে, ঠিক একইভাবে কিন্তু পিঁপড়েরাও এটি করে থাকে। কিন্তু পিঁপড়ের মধ্যে যে আশ্চর্যজনক বা বিস্ময়কর ঘটনা রয়েছে তা এই পৃথিবীতে আর কারোর মধ্যে নেই। পিঁপড়েরা ক্ষুদ্র হলেও নিজের থেকে 20 গুণ ওজন তুলতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পিঁপড়ের কাছ থেকে শিখেছে তাকে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। পিঁপড়েকে খুবই শুভ বলে মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসাবেও মনে করা হয়। এই কারণে অশ্বত্থ গাছ বা বট গাছের কাছে বা তুলসী গাছের গোড়ায়, এমনকি যে কোনো মন্দিরে আপনি অবশ্যই পিঁপড়েদের দেখতে পাবেন। বড় পিঁপড়ে যেখানেই থাকুক না কেন, তা ইতিবাচক শক্তি তার চারপাশে সর্বদা অবস্থান করে। আর ভালো করে লক্ষ্য করে দেখবেন, যেগুলি লাল পিঁপড়ে সেগুলি যে কোনো জায়গায় কিন্তু ওদের পাওয়া যায়, কিন্তু বড় কালো পিঁপড়েদের খুব কম জায়গাতেই দেখা যায়। আপনি এই কালো পিঁপড়েগুলোকে মন্দিরে বা গাছের আশেপাশে দেখতে পাবেন, অর্থাৎ ইঙ্গিত দেয় এখানে ইতিবাচক শক্তির অবস্থান রয়েছে। বন্ধুরা, বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তা শুভ বলে গণ্য করা হয়। অর্থাৎ বাড়িতে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে আপনি বুঝবেন যে আপনার অর্থাগম হতে চলেছে। বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে শুভ সংকেত দেয়। এরা ঘরেতে সুখ সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয়। আর যদি কালো পিঁপড়েগুলি মুখে করে কোনো খাবার বা ডিম বয়ে নিয়ে আসতে দেখতে পান, তাহলে তো বুঝবেন অত্যন্ত এটা শুভ, অর্থাৎ আপনার পরিবারে অর্থাগম হতে চলেছে। আর যদি দেখেন চালের মধ্যে থেকে কালো পিঁপড়েরা বেরিয়ে আসছে, তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো এক সূত্র থেকে অর্থ পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে। আর যদি দেখতে পান কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে, তাহলেও কিন্তু এটি শুভ সংকেত হিসাবে গণ্য করা হয়। আর এটিকে উপার্জন বৃদ্ধির সংকেত বলেও মনে করা হয়। তবে কালো পিঁপড়ে শুভ হলেও তা যেন খুব বেশি পরিমাণে বাসা না বাঁধে। আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে, কালো পিঁপড়ে কিন্তু শুভ, কিন্তু
আপনাকে এটার দিকে নজর রাখতে হবে যে কালো পিঁপড়েটা যেন খুব বেশি পরিমাণে বাসা না করে। এটার দিকে কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। পিঁপড়ে দেখলেই তাদের অবশ্যই খেতে দিন। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে চালের গুঁড়ো, নারকেল গুঁড়ো বা গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে যদি দিতে পারেন তাহলে শনি রাহুর প্রভাব কেটে যায়। পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পাবে। তবে আপনি যদি আপনার বাড়িতে কোথাও লাল পিঁপড়েদের দেখতে পান তাহলে প্রথমেই সাবধান হয়ে যান, কারণ লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে। লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণ বলে গণ্য করা হয়। এই পিঁপড়ে ভবিষ্যতে সমস্যা, অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয়। কিন্তু এই লাল পিঁপড়ে মুখে ডিম নিয়ে যদি ঘরের দিক থেকে বের হয় তাহলে সেটা শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। বলা হয় এটি ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে। এর অর্থ আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে। পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার মুহূর্ত আলাদা আলাদা ঘটনাকে ইঙ্গিত দেয়। পিঁপড়ে আপনার ঘরের উত্তর দিক থেকে যদি দেখা দেয় তাহলে বুঝবেন আপনার জীবনে সুখ আসতে চলেছে। আর যদি দেখেন দক্ষিণ দিক দিয়ে দেখা যাচ্ছে তাহলে বুঝবেন আপনার আর্থিক লাভ হতে চলেছে। আর যদি ঘরের পূর্ব দিকে শাড়ি দেখতে পান, পূর্ব দিকে যদি পিঁপড়েদের শাড়ি দেখতে পান তাহলে কিন্তু সেটি মোটেও শুভ লক্ষণ নয়। ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন। আর যদি দেখেন পশ্চিম দিকে তাহলে বুঝবেন আপনার বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। এছাড়াও যদি পিঁপড়ে আপনার বাড়িতে দেওয়াল বেয়ে উপরে উঠে যায় তাহলে বুঝবেন আপনার ঘরে উন্নতি আসবে। আর যদি দেখেন দেওয়াল বেয়ে নিচের দিকে নেমে আসছে তাহলে বুঝবেন আপনার ঘরে অবনতি আসতে চলেছে। বন্ধুরা, আপনি যদি দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করতে চান, সমৃদ্ধি চান এবং প্রচুর অর্থ উপার্জন চান, তবে যে বিষয়টি করার কথা বলা হয়েছে তা হলো শুক্রবারে যেখানে একটি গাছে পিঁপড়ে আছে সেখানে আপনাকে কাঁচা দুধ নিবেদন করতে হবে। শুক্রবারে এই কাজ আপনি করতে পারেন। যদি কোনো দিন সময় না পান বাদ দেবেন, কিন্তু যখনই সময় পাবেন এই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন। আর যখনই আপনার মনে পড়বে তখনই করুন। এমনকি গাছের শিকড়ে যদি কাঁচা দুধ নিবেদন করতে পারেন তাহলে সবথেকে বড় ঝামেলা এড়ানো যায়। যদি এই গাছটি অশ্বত্থ গাছ বা বট গাছ হয় তাহলে সবথেকে ভালো হয়। আর যদি এটি নিয়মিত করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, আপনার ভালো ফল নিশ্চিত। এটা একটা ছোট প্রতিকার যা সকলেই কিন্তু করতে পারেন এবং এর থেকে কিন্তু উপকৃতও হতে পারেন। এই দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে উক্ত গাছে যদি আপনি নারকেল গুঁড়োর সাথে চিনি মিশিয়ে দিতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ক্রিয়াটি আপনার জন্য কতখানি শক্তিশালী। কারণ এই প্রতিকারটি প্রয়োগ করার সাথে সাথে আপনি সমস্ত সমস্যা দূর হতে শুরু করবে আপনার থেকে। তাই পিঁপড়ে দেখলে আপনি কখনোই কিন্তু এড়িয়ে যাবেন না, আর কখনোই তাদেরকে মেরে ফেলবেন না, বরং তাদের খেতে দিন। দেখবেন আপনার জীবনে উন্নতি আসতে চলেছে এবং আপনার জীবনের উন্নতি আসা থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনার এই ভিডিওটি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করব তখন আপনার পরিবারে গিয়ে পৌঁছাবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।
আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, আত্মীয়জনদের খেয়াল রাখুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে বন্ধুরা।